প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকে প্রথম প্রশ্নে আসার আগে তোমাদের বলতে চাই, তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো। আজকের প্রথম প্রশ্ন, সিমলা বৈঠক কত সালে হয়েছিল? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1945 সালে। সিমলা বৈঠক 1945 সালে হয়েছিল। এটা কিন্তু স্বাধীনতার আগে 1945 সালে হয়েছিল, এবং স্বাধীনতার পরে কিন্তু 1972 সালে হয়েছিল সিমলা বৈঠক। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, লোকসভার স্পিকার। সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। পরবর্তী প্রশ্ন, চর্যাপদের পুঁথিগুলো কে আবিষ্কার করেন? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের পুঁথিগুলো আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। 1907 সালে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজকীয় গ্রন্থাগার থেকে চর্যাপদের পুঁথিগুলো আবিষ্কার করেন। 4 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড বুক ডে পালন করা হয় কবে? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 23শে এপ্রিল। ওয়ার্ল্ড বুক ডে পালন করা হয় 23শে এপ্রিল। এটাকে কিন্তু ওয়ার্ল্ড বুক ডে অ্যান্ড কপিরাইট ডেও বলা হয়। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাজ্যসভা অর্থবিলকে আটকে রাখতে পারে কতদিন? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 14 দিন। রাজ্যসভা অর্থবিলকে আটকে রাখতে পারে 14 দিন। 14 দিন পর্যন্ত যদি তারা বিলটা অনুমোদন না দেয়, তাহলে কিন্তু সেটা লোকসভায় পেশ হয়, এবং লোকসভার যে সংখ্যাগরিষ্ঠতা পায় সে হিসাবেই কিন্তু এই বিলটা পাশ হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, তেমুজিন কার প্রকৃত নাম? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, চেঙ্গিস খান। তেমুজিন চেঙ্গিস খাঁর প্রকৃত নাম। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয় প্রতি বছর কোন দিন? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 24শে এপ্রিল। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয় প্রতি বছর 24শে এপ্রিল। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, অমৃতসরের স্বর্ণ মন্দিরটি কে নির্মাণ করেছিলেন? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, গুরু রামদাস। অমৃতসরের স্বর্ণ মন্দিরটি নির্মাণ করেছিলেন গুরু রামদাস। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, প্রথম কোন বাংলা উপন্যাস জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, প্রথম প্রতিশ্রুতি। প্রথম বাংলা উপন্যাস জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে প্রথম প্রতিশ্রুতি। এটি কিন্তু আশাপূর্ণা দেবীর লেখা। এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল কিন্তু 1976 সালে। 1976 সালে প্রকাশিত হয়েছিল আশাপূর্ণা দেবীর লেখা। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1923 সালে। স্বরাজ্য দল প্রতিষ্ঠিত হয় 1923 সালে। এটি কিন্তু 1 জানুয়ারি কিন্তু হয়েছিল 1923 সালে। চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু কিন্তু এই স্বরাজ্য দল তৈরি করেছিলেন। পরবর্তী প্রশ্ন,
11 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দিয়েছিলেন কে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দিয়েছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, লোকহিতবাদী কাকে বলা হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, গোপাল হরি দেশমুখ। লোকহিতবাদী বলা হয় গোপাল হরি দেশমুখকে। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, মানব দেহের করোটি স্নায়ুর সংখ্যা কয়টি? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 12 জোড়া। মানব দেহের করোটিক স্নায়ুর সংখ্যা 12 জোড়া। 12টি না, কিন্তু ভালো মতন দেখে নেবে প্রশ্নটা, এগুলো কিন্তু গুলিয়ে যায়। মানব দেহের করোটিক স্নায়ুর সংখ্যা কিন্তু 12 জোড়া। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, প্রিয়দর্শিকা গ্রন্থটি কার লেখা? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, হর্ষবর্ধন। প্রিয়দর্শিকা গ্রন্থটি হর্ষবর্ধনের লেখা। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন করেছেন কে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, যতীন দাস। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন করেছেন যতীন দাস। উনি কিন্তু 63 দিন কিন্তু অনশন করেছিলেন। স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি দিন অনশন করেছিলেন যতীন দাস, 63 দিন। পরবর্তী প্রশ্ন, আয়রন লেডি অফ মণিপুর কাকে বলা হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ইরাম শর্মিলা চানু। ইরাম শর্মিলা চানুকে কিন্তু আয়রন লেডি অফ মণিপুর বলা হয়। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, বিসিজি টিকা কোন রোগ নিরাময়ে ব্যবহার করা হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, যক্ষা। বিসিজি টিকা যক্ষা রোগ নিরাময়ে ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, বেঙ্গল ভলেন্টিয়ার্স এর প্রধান নির্দেশক কে ছিলেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মেজর সত্যগুপ্ত। বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রধান নির্দেশক ছিলেন মেজর সত্যগুপ্ত। তিনি কিন্তু 1928 সালে বেঙ্গল ভলেন্টিয়ার্স তৈরি হয়েছিল। বেঙ্গল ভলেন্টিয়ার্স কিন্তু 1928 সালে তৈরি হয়েছিল এবং তৈরি করছিলেন কিন্তু সুভাষচন্দ্র বসু। কিন্তু এই বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রধান নির্দেশক ছিলেন কিন্তু মেজর সত্যগুপ্ত। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, 1916 সালে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন কে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অ্যানি বেসান্ত। 1916 সালে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক দুজনেই। কিন্তু এখানে যেহেতু অ্যানি বেসান্ত দেওয়া আছে তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যানি বেসান্ত। তিলক 1916 সালের এপ্রিল মাসে, তিলক কিন্তু 1916 সালের এপ্রিল মাসে বেলেগাঁওতে এবং অ্যানি বেসান্ত 1916 সালের সেপ্টেম্বর মাদ্রাজে এই লীগ শুরু করেছিল। তাহলে 1916 সালের এপ্রিল মাসে কিন্তু বেলেগাঁওতে তিলক, বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত সেপ্টেম্বর মাসে মাদ্রাজে এই হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সাংপো। ব্রহ্মপুত্র নদী তিব্বতে সাংপো নামে পরিচিত। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 20টাই প্রশ্নোত্তর ছিল। 20টা প্রশ্নোত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং আমাদের প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয়স্বজন যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবার মধ্যে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং তোমরা কিন্তু আমাদের চ্যানেলটি শেয়ার করতে ভুলো না। এবং লাইক, কমেন্ট, শেয়ার করে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো